বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আমাদের আগের একজন নবী ছিলেন, ওনার নাম জানেননি? ঈসা রূহুল্লাহ। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে কদম বাড়িয়ে দেওয়ার আগে পৃথিবীতে ছিলেন যে নবী ঈসা রূহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। ওনার অনেক বড় মুজিজা আছে, জানেননি এটা? উনি চাইতে দেরি, স্বর্গীয় খাবার পৃথিবীতে আসতে দেরি হলো না। ওনার কথার বাইরে গেছে 400 মানুষ বন্ধু একসাথে শুয়োর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত শুয়োর থেকে তারা শুয়োর অবস্থায় ইন্তেকাল করেছে। ইনি বকরি জবাই করে ভক্ষণ করে খেয়েছে, চামড়া এবং হাড়গুলো একত্রিত করে যখন ওনার আশা দ্বারা টাচ করে বলল, যা বকরি পালে চলে যা, ওই বক্ষিত বকরি আবার জিন্দা হয়ে পালে চলে যায়। ওনার জীবনে এমন মুজিজা আছে বন্ধু, কুষ্ঠ রোগীকে যখন বন্ধ লাঠি দিয়ে মেসেজ করে দিল, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। অন্ধ লোককে যখন মেসেজ করে দিল, অন্ধ রোগ ভালো হয়ে গেল। ডেড বডি পড়ে আছে, হাতের আশা দিয়ে টাচ করে বলল জিন্দা হয়ে গেল। ওনার জীবনে বন্ধু মুজিজার অভাব নাই। এর মধ্যে একদিন এক ইহুদি এসে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি তো মৃত্যু ব্যক্তি জীবিত করতে পারেন, পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি? এই কথা বলার পরে এবার ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নবী গো, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলেকে আপনি জীবিত করেন। কই চলো। এবার নূহ আলাইহিস সালামের ছেলের স্বামীর কবরের পাশে গেলেন। যাওয়ার পরে বন্ধু উনি জিন্দা হওয়ার জন্য যখন দরখাস্ত করে দিল, শাম জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে ওনার দিকে চাইয়া দেখে ওনার চুল এবং দাড়িগুলো বন্ধু পাইকা সাদা হয়ে যায়। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়িগুলো পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে গেল গো? এবার তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়ি পেকে যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ মরার পরে মানুষ কিয়ামতের দিন আবার জীবিত হবে। আমি জানি মানুষ মৃত্যুর পরে কিয়ামতের দিন জীবিত হবে। আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে পুনরায় আবার ডাকা হয়েছে। এই ভয় এবং এই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। এবার ওনাকে বন্ধু প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? ওনাকে যখন বলল, কয় আমার মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। মৃত্যুটাকে কেমন পেয়েছেন? উনি বললেন, আমি 4000 বছর হলো গো মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। কি মনে করেছেন এত সহজ? ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে? এই যে আজকে এত বড় একটা মাহফিল, কত সুন্দর একটা বাগান, আপনারা মাহফিল ছেড়ে ঘরে বসে আছেন। আপনারা কি জানেন জীবনের সময়ের হিসাব যে আল্লাহ চাইবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। জানেন সেটা? কি জবাব দিবেন? বাবা যারা হয়েছেন, আমার দিকে তাকান, বাবা যারা হয়েছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আজকে সন্তানগুলো, বাচ্চাগুলো মাহফিল থেকে, পবিত্র কাজ থেকে দূরে থাকার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন সন্তানদেরকে? সেই শিক্ষা দিয়েছেন? শিক্ষা দেওয়া তো থাক দূরের কথা, আপনাদের এলাকার ছেলেগুলার মাথার দিকে তাকাই দেখেন, সবগুলোর মাথা ডিজিটাল। কি ভুল কইছি মেম্বার সাহেব? হ্যাঁ, আমি দেখছি তো, আসার সময় দেখলাম ছোট্ট একটা দোকানের সামনে একদম চাপাচাপি করে বসে একেবারে মোবাইল টিপতেছে। এই যে সামাজিক অবক্ষয় থেকে যদি আপনি এখনই যুবকদেরকে উত্তোলন করতে না পারেন, তাহলে চারপাশ কোনো দিকেই কিন্তু আলোর কোনো সন্ধান খুঁজে পাবেন না। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়। টিচারদের হাতে বেত নাই, কি নাই? মা বাবার হাতে বেত নাই। পুরো ইহুদিদের কালচার মুসলমানের মাঝে, ঠিক না ঠিক? আর জোরে বলেন, আমার কথা কি খারাপ লাগে? কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা ভুলেই গেছে। মরবে যে, মৃত্যুবরণ যে করতে হবে, এটা তো তাদের মনেই নাই, মাথায় নাই। বন্ধুরে আমার, মূসা নবী, ওনার নাম জানেন? মূসা কালিমুল্লাহ।
8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? কথা বলেন, কয়জন? 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলেছেন। ওনার মর্যাদা আছে না নাই? শুধু মর্যাদা আছে না, পুরোই ব্যতিক্রম মর্যাদা বন্ধু। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটা কেমন লাগছে, কেমন পেয়েছে মৃত্যুটাকে, মূসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে। কেমন মনে হয়েছে? কয় উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হবে, চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন না আর জোরে। বন্ধুরে আমার, জীবিত একটা চড়ুই পাখিকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে কি হবে? একেবারে ভাজা হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ যদি এমন বয়ান দিতে পারে, তাহলে আমাদের মতো পাপী আমাদের উপায় থাকবে না বন্ধু। থাকবে? এই পাপী মানুষগুলো যখন বন্ধু অনেক বেশি যন্ত্রণার মধ্য দিয়ে তাদের মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? কথা বলেন না কেন? কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে বন্ধু। কবরটা তো আরো বড় ভয়ঙ্কর। এটা আপনারা অনেক আগে শুনেছেন, আমরা ছোট থাকতে শুনেছি। কমপক্ষে 99টা সাপ থাকবে পাপীদের সেবার জন্য। কিসের জন্য? সেবা যত্ন করবে, কন্টিনিউ একটার পর একটা সবল মারতে থাকবে। এত বিষাক্ত হবে সাপগুলো রে, পৃথিবীর দিকে যদি মুখটা বের করে যদি নিঃশ্বাস ফালায় সাপগুলো, পৃথিবীর মাটি ওই সাপের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে, কখনোই কোনো শস্য জন্ম হবে না। এত ভয়ঙ্কর সাপ কন্টিনিউ সবল মারতে থাকবে বন্ধু, কন্টিনিউ সবল মারতে থাকবে। ওই যে আগে বলেছি, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি দুই একটা एग्जांपल দেই, আপনাদেরকে एग्जांपल দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা एग्जांपल দেব। সেই एग्जांपलটা হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনাকে যখন কবরে দাফন করে হলো, আমি পাপগুলোকে একটু আইডেন্টিফাই করতে চাই, শনাক্ত করতে চাই। পাপগুলো ঠিক কি ধরনের পাপ আমরা করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, হাসতে হাসতে মানুষ এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত পুশকে জাহান্নামে পড়ে যায়। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে জানাজা হলো বন্ধু। জানাজার পরে তাকে কবরে দাফন করা হলো। দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, তাসবিহ তাহলিল পাঠ করছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা, তাসবিহ তাহলিল পাঠ করার মানে কি? এবার আমার নবী বললেন, সাদ বিন মুআয এমন একজন আল্লাহ ওয়ালা, এমন ফরেজগার ছিলেন, ব্যক্তি ছিলেন, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবী ওনার জানাজায় যদি ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে গো, তাহলে ওনার কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করার মানে কি? আমার নবী জানিয়ে দিল বন্ধু, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবরের মধ্যে আযাব জ্বলতেছে। আমার নবী দোয়া করে দিয়েছেন তার কবর আযাব বন্ধ। আপনার সবই ঠিক আছে, কিন্তু কি নাই? পবিত্রতা। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর আলা সাদাকাতিন মিন গালুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। কথা কি বুঝে আসছে আমার বন্ধুরে আমার? এবার আসেন, আমাদের দেশের মধ্যে মানুষ ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতে মজা পায় কি পায় না? আরো জোরে বলেন।
কি আমাদের দেশে সবচেয়ে বেশি যে প্রতিহিংসামূলক আচরণটা হয় ভাই ভাইয়ের সাথে, পাপ যে পাপী লোক যে কেমন করে পাপ করে, পাপী লোক কাকে বলা হয়? আমি বন্ধু মুক্তাসার ভাবে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। তার আগে এক হলো প্রস্রাব করার পরে পবিত্রতা না, পবিত্রতা অর্জন না করা। যেমন বিশেষ করে জুমার দিনে দেখবেন, আপনি দেখবেন সারাদিন ঘোরাফেরা করবে মানুষ, সময় মতো মসজিদে যাবে না। ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হলে মসজিদে চলে যায় ছোটাছুটি করে, প্রস্রাবখানায় গিয়েছে, প্রস্রাব করে পানি খরচ করে চলে গেছে। কিন্তু বোকা জানে না পুরুষের প্রস্রাব সহজে বন্ধ ক্লিয়ার হয় না, একটু হাঁটাহাঁটি করতে হয়, ঠিক কিনা বলেন? আপনি কিন্তু নামাজে জামাতে যদি আখিরি বৈঠকে বসেন তাও জামাতের সওয়াব পাবেন, কিন্তু অপবিত্র হয়ে নামাজ পড়লে আপনার কোনো ফায়দা। তাহলে কোনটা আগে দরকার? পবিত্রতা। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলো, করার পরে বন্ধু ওনাকে কবরে দাফন করা হলো। দাফন করার জন্য যখন নিয়ে গেল তার আপন স্বজনেরা, এবার কবরের দিকে চাইয়া দেখে ছোট্ট বিড়ালের আকৃতিতে, কিতাব যেটা প্রমাণ করেছে বিড়ালের আকৃতিতে এক জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে। কি? বিড়ালের আকৃতির একটা জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে। হাজার চেষ্টা করার পরে বন্ধু জানোয়ারটাকে সরাইতে পারে না। এবার তারা তাৎক্ষণিকভাবে চিন্তা করলে এই কবরে তাকে দাফন করবো না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরো একটা কবর বন্ধু খনন করা হলো, আর একটা কবর খনন করার পরে তাকে আবার কবরে নিয়ে যাওয়া হলো দাফন করার জন্য। আবার চাইয়া দেখে ওই যে বিড়ালের আকৃতিতে জানোয়ার, ওই কবরের মধ্যে দেখে আবার ও বিড়ালের আকৃতিতে জানোয়ার এসে প্রেজেন্ট। দুইটা কবর এখান থেকেও বন্ধ সরাইতে পারে না। তৃতীয়বার আবার একটা কবর খনন করলো, আবার যখন তার ওই লাশটাকে নিয়ে কবরে চলে গেল, এবার আবার চাইয়া দেখে তার কবরের মধ্যে বন্ধু আরেকটা জানোয়ার বিড়ালের আকৃতিতে। এবার তারা বলতেছে না, কোনো রহস্য আছে, এখানে দাফন করবো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো, উনি জলদি করে বন্ধু কবরের পাশে চলে আসলো। আসার পরে পুরো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানতে পারলেন। জানার পরে তিনি বললেন তাকে জানোয়ার সহ কবরের মধ্যে দাফন করো। তাকে দাফন কাফন সম্পূর্ণ করে বন্ধু চলে গেলেন কোথায়? চলে গেলেন ওই বন্ধু তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন তার জীবনে কি এমন কর্ম করেছে, একটু খবর নেওয়া দরকার। এবার তার বিবির সাথে যখন বন্ধু আলাপ আলোচনা হলো, পুরো ঘটনাটা যখন বিশ্লেষণ করা হলো, এবার তার বিবি ডাক দিয়ে বলল, আমার স্বামীর কাছে থেকে আমি একটা নোংরামি দেখেছি, সেটা হলো স্বামী স্ত্রীর মিলন যখন হতো সে ইসলামী আইন অনুযায়ী সুন্দর করে সে পবিত্র হতো না। আমার মনে হয় এই কারণে তার কবরের মধ্যে নাপাক জানোয়ার হাজির। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর পবিত্র ভূমি সর্বপ্রথম নোংরা করেছে বন্ধু কাবিল। এটা আলেমরা জানে। হাবিলকে হত্যা করেছে কাবিল নারীর লোভের কারণে। কিসের কারণে? আদম ও সাফিউল্লাহ মা হাওয়ার সাথে বিয়ে হয়েছে, তারা স্বামী স্ত্রী। মা হাওয়া 20 বার সন্তান প্রসব করেছে, প্রত্যেকবারই ডাবল সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকবারই করেছে। বন্ধুরে আমার, হাবিল কাবিল তাদের বিয়ে নিয়ে পছন্দ নিয়ে বন্ধু ঝগড়া হলো। ঝগড়া করতে করতে এক পর্যায়ে বন্ধু কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। অনেক লম্বা ঘটনা বন্ধু। এবার যখন কাবিলকে হত্যা করলো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জলযানে ভ্রমণ করতেছিলাম। ভ্রমণ করতে 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 হঠাৎ করে দেখলাম প্রাকৃতিক পরিবেশটা আমার প্রতিকূলে চলে গেল, আমার এটা অনুকূলে নাই। আমি আস্তে করে তাড়াতাড়ি করে কোলে ভিড়লাম। কোলে বিরার পরে আমি সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর যখন হলাম, আমি অগ্রসর হওয়ার পরে হঠাৎ করে সাদা ঘোড়ায় চড়ে টকবক করে আমার কাছে কিছু লোক আসলো। তারা ইশারা করে বললেন, ওই বাড়ির মধ্যে যাও। চতুর্দিকে প্রাচীর ঘেরা এক বাড়ি। আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পাইলাম বাড়ির মধ্যে বিশাল বড় একটা পানির হাউস। এই হাউজের উপরে দেখতে পাইলাম একটা ব্যক্তি পা দুইটা উপরের মাথার উপর দিকে ঝুলানো, মাথাটা ঠিক পানির হাউসটার খুব কাছাকাছি। ইনি বলতেছেন সে পানিটা
টাচ করতে পারে, কি করতে পারে, তিনি পানিটা ধরতে পারে, কিন্তু উনি শুধু পানি পানি করে বন্ধু, চিৎকার চেঁচামেচি করতেছে, পানির পিপাসায় বন্ধু কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু পানির হাউজের উপর তিনি পানি পান করতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা পেয়ালা দিয়ে পানি যখন তার দিকে নিয়ে যাচ্ছিলাম, আমার হাতের এই কবজি পর্যন্ত কি হয়ে গেল, অবশ হয়ে গেল। আমি হাজার চেষ্টা করেও তাকে পানি পান করাতে পারলাম না। এবার তাকে প্রশ্ন করলাম, তুমি কে? এবার তিনি উত্তর দিলেন, আমি হলাম আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কই তোমার এই অবস্থা কেন? কই আমার এই অবস্থার কারণ হলো আমি নারীর লোভে পড়ে আল্লাহর হুকুমকে অমান্য করে পৃথিবীর পবিত্র ভূমিকে সর্বপ্রথম আমার ভাইয়ের রক্তে আমি লাল করেছি, তাকে হত্যা করেছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কই আমি পানি পানি করছি, পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো, অথচ আমি পানির হাউজের উপর ঝুলন্ত আছি, কিন্তু পানি পান করতে পারছি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম পাপ আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব স্বপ্নযোগে, আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমাদের মধ্যে সুদ আছে না নাই? কথা বলে না। আরে ভাই বলেন না, সুদ খায় কি খায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুদ খাইলো সেই যেন তার মায়ের সাথে জিনা করলো। এত ভয়ঙ্কর পাপ। মায়ের সাথে জিনা করা তো থাক দূরে, পাগল যদি হয় সন্তান, মায়ের দিকে যদি কোনো পাগল যদি কুনজর দেয়, ওই পাগল সন্তান ওই অসভ্যর চোখ দুইটা তুলে ফেলবে। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সুদ যারা খায় তারা যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করা 36 বার জিনা করার চাইতেও জঘন্য অপরাধ। আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, বন্ধু আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। কি করে? কথা বলে না। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর একজন কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রক্তের নদী থেকে সাঁতার কেটে কেটে যখন কুলের দিকে আসতে চায়, ওই যিনি কুলে দাঁড়িয়ে আছে তিনি শুধু পাথর নিক্ষেপ করে করে বন্ধু লোকটাকে ফিরিয়ে দিচ্ছে, লোকটাকে শুধু অন্যত্রে ফিরিয়ে দিচ্ছে। বন্ধু ফিরিয়ে যখন দিচ্ছে, এই দৃশ্য যখন দেখলেন, রাসূলের সঙ্গী হলেন ফেরেশতারা। আল্লাহর হাবিব বললেন, স্বপ্ন যুগে আমি পরিদর্শন করতেছি, ফেরেশতারা আমাকে নিয়ে বলল, আল্লাহর হাবিব চলেন ভ্রমণ করব। আমি ভ্রমণে গিয়ে দেখলাম এই দৃশ্য। তখন আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, ওই মানুষটা কে রে? কি এমন অপরাধ করেছে সে তার এই অবস্থা? সে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, হাজার চেষ্টা করলো কুলে ফেরার জন্য, সে কুলে ফিরতে পারে না। তার অপরাধ কি? ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, এরা হলো আপনার নামদারি কিছু সৎখুর উম্মত। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এটা আসতে বললেন কেন? সুদ কি ভালো কাজ? সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, আল্লাহ রাসূল বলেছেন উভয় সমান অপরাধী। কাউকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে। আপনারা সবাই জানেন, আপনার আমার প্রাণের নবী মেরাজে চলে গেল। মেরাজে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিলেন। একটা সম্প্রদায়কে নবীজি দেখতে পাইলেন, এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? আমার নবীজি যখন প্রশ্ন করলো, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এগুলো হলো দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, পেটটা ভর্তি সাপ আর বিচ্ছু দেখা যায়। আরো জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি অন্যায় না? কথা বলেন না কেন? এগুলো কি অপরাধ না? অপরাধগুলো কি মানুষ করছে না? আমরা করতেছি না? এই মানুষগুলোর মৃত্যু কেমন হবে কল্পনা করতে পারেন? অনুভব করা যায়? অন্যায় অপরাধের আমাদের মাঝে কোনো শেষ আছে? নারী পুরুষ এমন পাগল হবে,
আল্লাহর প্রিয় যারা আল্লাহকে ভয় করেছে, তওবা করেছে, নির্জনে আল্লাহর গোলামি করেছে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে, আর বাকিগুলো পাগল হয়ে যাবে। নারী পুরুষ উভয় উলঙ্গ থাকবে, তীরের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধু, এই যে শুরুতে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, এখান থেকে পালিয়ে যেতেও পারবা না। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, একটু মন দিয়ে শোনেন। আমি আগেই বলেছি, ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়, বিবেকবানদের জন্য। ওয়াজ বিবেকহীন মানুষের জন্য নয়, বুদ্ধিহীন মানুষের জন্য নয়, এগুলো হলো বুদ্ধিমান মানুষের জন্য। বন্ধু, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে এই জাহান্নামের আগুনটাকে রেডি করা হয়েছে বন্ধু পাপীদের জন্য। কার জন্য? আরো জোরে বলেন না। জাহান্নামের পাহারাদার মালিক, জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। কে? জিবরাইল আলাইহিস সালাম একদিন গেলেন মালিক ফেরেশতাকে গিয়ে বললেন, জাহান্নাম থেকে একটু আগুন আমাকে বের করে দাও। কয় কতটুকু পরিমাণ? কয় এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু সম পরিমাণ। এবার ওই মালিক ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওই জাহান্নাম থেকে আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করা যায়, ওই আগুন যদি বের করা হয় রে, আল্লাহর আলম 7 আসমান 7 জমিন পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম দরখাস্ত করলো, মনিব আগুনের পরিমাণটা কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সরিষা পরিমাণ আগুনটাকে 70 বার দোয়ার পরে নিবাইতে পারেনি। ওই 70 বার ধুয়ে যখন পাহাড়ের চূড়ায় রাখা হলো, ওই পাহাড়টাকে পুড়িয়ে ছাই করে বন্ধু আবার সেই জাহান্নামে এসে মওজুদ হয়ে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র হবে আগুন। এই আগুনের মধ্যে মানুষগুলো থাকবে বন্ধু, সমস্ত অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আবার তাকে মানুষ বানানো হবে। এমনি করে করে ধারাবাহিকভাবে তার আযাব চলতে থাকবে। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে খুব শক্তভাবে। বন্ধু, যখন তুমি ধরা পড়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের যখন পানির পিপাসা লাগবে, কি লাগবে? আমাদের দেশে কিন্তু কাজ করে আসলে যখন আমরা টায়ার্ড ফিল করি, তখন গরম পানি খাইতে চাই না, ফ্রিজের পানি খাই, ঠিক কিনা বলেন? এটাকে ঠান্ডা করার জন্য। কিন্তু পাপী, পাপ করতে করতে আমল নামা পুড়িয়ে ফেলেছো, এরপরে অনুতপ্ত হও না, আল্লাহকে ভয় করো না বন্ধু, তওবা করো না, ক্ষমা চাও না, কেমন করে সহ্য করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে তিনি এটাকে ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর কোন কেউরে দোষ দেওয়ার সুযোগ আসেনি দাদা ভাই? আল্লাহ কি বলছে? আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না। আপনারা মনে মনে ভাবতে পারেন আল্লাহ না রহিম রহমান। শুধু রহিম রহমান মুখস্থ করলে চলবে না, আল্লাহর আরেকটা নামও আছে, কাহার। কি? আরো জোরে বলেন না কেন? আল্লাহ কি বলেছে? সূরা ইউনূস 44 নম্বর আয়াত। বাড়ির যে তালাশ করবেন, অথবা আপনাদের মসজিদে ইমাম সাহেবকে প্রশ্ন করবেন, হুজুরে বলে গেছে এটা। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী রে, তোমরা কান খুলে শুনে রাখো, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেম যারা, অত্যাচারী যারা, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। কি করে না? ভালোবাসে না রে। ও
ও ও বন্ধু গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, একটু হৃদয়ের জানালা খুলে শোনো। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তার বান্দার উপর জুলুম করে না, কারণ আল্লাহ বলেছেন আমি আমার মন মতো করে আমার বান্দাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছে মন মতো করে বানাইছে, সূরা 3 এর মধ্যে বলেছে আল্লাহ সুন্দর করে বানাইছে। এই সুন্দর মানুষকে আল্লাহ কষ্ট দিতে চায় না, তাদের উপর আল্লাহ জুলুম বন্ধ করতে চায় না। আল্লাহ এই জন্য বলেছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন ওমালিস সালিমিনা মিন আনসার, যারা জালেমরা যখন বিপদে পড়বে, তাদের পুরো পরিবার যখন তাদের প্রতিকূলে চলে যাবে, আল্লাহ বলেছেন বান্দা মনে রেখো গো, আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবো না। জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও বরাদ্দ, কথা বলেন না কেন? তাদের জন্য কোনো সাহায্যকারী কি রাখবে না? নাই। কে বলেছে? আল্লাহ। তা আল্লাহ যদি আপনার জীবন থেকে সাহায্যকারী সরিয়ে দেয়, সাহায্যকারীর কল্পনা কি করলে লাভ হবে? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই জন্য বলতেছি একটু সাবধান হও, একটু সচেতন হয়। দুনিয়ার পিছে ছুটবে, দুনিয়ার যখন কাজ করা প্রয়োজন তখন করবে, যখন তুমি আল্লাহর গোলামি করার দরকার তখন করবে। যেমন আজকের এই দিনটাই গ্রামবাসীর জন্য উত্তম ছিল এই মাহফিলকে বরণ করা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমার দিকে নজর দিয়ে তাকান। যখন পানির পিপাসায় বন্ধু কলেজে ফেটে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উত্তপ্ত গরম পানি তাদেরকে, একটা হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, আর একটা মধ্যে এসেছে তাদেরকে খাওয়ানো হবে। এতটাই উত্তপ্ত হবে, নিচে দিয়ে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে জুস খান না, জুস, কথা বলে না, জুসের মতো হয়ে বন্ধ বের হয়ে যাবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন। কোরআন এসেছে সেই খাবারটা হলো বন্ধু যক্ষম। কি? মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, ভিতরে যাইতে দেরি সব কিছু বন্ধু একেবারে লিকুইড হয়ে বের হয়ে যাবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছেন পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর রক্ত, পুজ অথবা ঘাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কই যাব তখন আমরা? আছে মরার জায়গা আছে, বাসার জায়গা আছে, পালাবার জায়গা আছে, কিচ্ছু তো নাই।